শরীরে রক্তের পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে কন্টিনিউয়াসলি, এর আর কি বা মোট কি ধরনের জটিলতা হতে পারে? আসলে রক্তের যদি চর্বি আমাদের বেড়ে যায়, সেটা আমি অলরেডি আপনাকে বলছি যে এটা স্পেসিফিক চর্বির স্পেসিফিক একটা কমপ্লিকেশন থাকে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল যদি বেড়ে যায়, তাহলে সেটা সারা শরীরের রক্তনালীতেই কিন্তু জমা হতে পারে। তাহলে আমরা শুধুমাত্র হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক না, আমাদের যে কোনো শরীরের যে কোনো জায়গার রক্তনালীতেই জমা হতে পারে। যেমন আপনার হাতের বা পায়ের রক্তনালীতেও কিন্তু জমা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হাতে এবং পায়ে রক্ত চলাচলটা কমে গিয়ে ওই হাত বা পাটা হচ্ছে অকেজো হয়ে যেতে পারে। এটাকে আমরা লিম্ব ইস্কিমিয়া বলি। সেটা অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়া হতে পারে, ক্রনিক লিম্ব ইস্কিমিয়াও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একজন মানুষ পক্ষাঘাতগ্রস্ত হওয়া ছাড়াও কিন্তু সে কিন্তু হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে, এই শুধুমাত্র পায়ের যে রক্তনালী সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে। সেটা আপনার হাতেও হতে পারে। হাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে হাতের যে রক্ত চলাচল টোটাল বের হয়ে বন্ধ হয়ে কিন্তু হাত একদম অকেজো হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার চোখের যে রক্তনালী সেখানেও জমা হতে পারে। তারপরে হচ্ছে আমাদের যে গাঁট আছে সেই রক্তনালীতেও জমা হতে পারে। অর্থাৎ শরীরের ওয়াইডস্প্রেড যত জায়গায় রক্তনালী আছে সব জায়গায় জমা হতে পারে। তাছাড়া আমি তো বললামই, ট্রাইগ্লিসারাইড একটা লিপিড যেটা চর্বি, সেটা হচ্ছে কিন্তু আমাদের আদার্স কিছু কমপ্লিকেশন তৈরি করে। তার মধ্যে আমি বলছি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। সেক্ষেত্রে রোগী কিন্তু অ্যাকিউট অবস্থায় একটা ডেভাস্টেটিং কন্ডিশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো ওভারঅল হচ্ছে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্রেইন এবং হার্ট, আর সাথে হচ্ছে কিডনি। আপনি জানেন যে কিডনিতে যদি কিডনির যে ব্লাড ভেসেলগুলো, এই ব্লাড ভেসেলগুলোতে যদি চর্বি জমে যায়, তাহলে কিন্তু ওই দিকের কিডনিতে পারফিউশনটা কমে যায়, আস্তে আস্তে কিডনিটা ফেলোরের দিকে যায়। তাহলে হচ্ছে এইটাও কিন্তু কিডনির যে ভেসেলগুলো সেগুলো ন্যারো হয়ে যায়। তখন সেক্ষেত্রে অর্থাৎ সারা শরীরে যত জায়গায় ব্লাড ভেসেল আছে, যত জায়গায় রক্তনালী আছে, রক্ত চলাচল আছে, আপনি জানেন যে একটা টিস্যু বেঁচে থাকার জন্য তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার রক্ত চলাচলটা। রক্ত চলাচল যতক্ষণ একটা টিস্যুতে আছে ততক্ষণ সে বেঁচে থাকবে। রক্ত চলাচলটা কমে যাওয়া মানেই হচ্ছে তার ওই জায়গাটা আর তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না। তাহলে শরীরের সব জায়গায় কিন্তু রক্ত চলাচল আছে, সব জায়গায় রক্ত প্রবাহ বাধা পাইতে পারে শুধুমাত্র এই চর্বি বাড়ার কারণে। সুতরাং শরীরের এমন কোনো জায়গায় ইমিউন না যেখানে হচ্ছে এই লিপিডের প্রভাব নাই। অর্থাৎ লিপিড বেড়ে গেলে, রক্তনালী বন্ধ হয়ে গেলে শরীরের যে কোনো জায়গায় কিন্তু আপনার অকেজো হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে যে শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনি বলেছেন যে ব্রেইন, কিডনি, হার্ট এবং শরীরের তো আসলে হাত পাও একজন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, সেটাও কিন্তু আপনার এখানে ইনভলভ হতে পারে। অনেক ধন্যবাদ। তার মানে শরীরের চর্বির নিয়ন্ত্রণ হচ্ছে খুবই জরুরি।